আচ্ছা না, অনেক অনেক তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, তো আমি ভালো আছি। আর এখন বাজে 7টা 15। আজ সকাল সকাল উঠে গেছে, 6টার সময় উঠে স্নান দান হয়ে গেছে। এখন বসিয়ে দিয়েছি দেখো চা। বাবা এক্ষুনি উঠলো আর কি, চা খেয়ে যাবে কাজে। তো ওই জন্য আমার যেহেতু স্নান হয়ে গেছে তার জন্য চা বসিয়ে দিয়েছি, কারণ বলেছিলাম আমার শ্বশুরবাড়ির নিয়ম স্নান না করে রান্না করা যায় না। তো এই কারণের জন্য ঝটাপট করে স্নানও করে নিয়েছি, স্নান হয়ে গেছে। যেদিনকে স্নান হয় না সেদিনকে বাবা সকালবেলা চা খেয়ে বাড়ির থেকে আর কি চা খেয়ে যেতে পারে না, তখন বাবাকে দোকানে খেয়ে নিতে হয়। তো চা হয়ে গেছে, এখন ছেঁকে আর কি এর মধ্যে কাপের মধ্যে রেখে দেবো, বাবা এসে খেয়ে নেবে। আর আমি জামা কাপড় ধুতে যাবো এখন কলপারে। তো কলপার তো এখানে না, ওইখানে ওই মাথাতে কলপারটা আমাদের, তাই তোমাদের সাথে কোনোদিনও শেয়ার করি না ধোয়া, এখানেই মেলি। কিন্তু মেলাটা তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু ধোয়াটা শেয়ার করা হয় না, যেহেতু কলপারের ওই মাথাতে ফোন নেওয়া যায় না, কারণ সবাই লোকজন থাকে, তো বুঝতেই পারো। তো আমরা তো কি নিজেদের বাড়িতে, এটা নিজেদের বাড়ি না যে নিজেদের কলপারে নিয়ে চলে গেলাম, ক্যামেরা কোনো অসুবিধা নেই, সবাই থাকে। তো যাই হোক, আমি সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিলাম, কারণ কালকে ভিডিওটা ছোট্ট হয়েছে, ভিডিও কন্টিনিউ করতে পারিনি, কারণ এখন রেগুলার বৃষ্টি হচ্ছে। আজকেও ওই পাশে পুরো মেঘলা ওয়েদার হয়ে রয়েছে, কি জানি আজকে বৃষ্টি হবে কি না, তাও জানি না। তোমাদের দেখাই ব্যাক ক্যামেরা করে। দেখতে পেলে যে কি অবস্থা হয়ে রয়েছে, পুরো মেঘলা ওয়েদার রয়েছে। এখন রেগুলারই বৃষ্টি হচ্ছে, এটা আর কোনো নতুন কিছু না, রেগুলার একদিনও বাদ নেই যে বৃষ্টি হচ্ছে না, একদিনও আর কি নেই। বৃষ্টি হলে আর কি করব বলো, এখন পুজো দেবো, জামা কাপড়টা মেলে নিয়ে তারপরে যাব পুজো দিতে। তো বাবার চা হয়ে গেছে, এখন ঢেকে রাখলাম, বাবা সে খেয়ে নেবে। আর আমি যাই ওদিকে জামা কাপড়টা ঝপাঝপ মেলে আসি। এ দেখো 1 বালতি হয়েছে, কারণ 1 বালতি হয়েছে সেটারও কারণ আছে। কারণ কি বলো তো, কারণ কালকের সব বিকেলবেলা জামা চেঞ্জ করেছে, সন্ধে দিয়েছি, তো ওই জামাটা তো ধোয়া হয়নি, কারণ কালকে বলছি তো বৃষ্টি কখন হচ্ছে ঠিক নেই, ওই জন্য ধুইনি, ভেবেছি কালকে সকালবেলা ধুয়ে নেবো। তো ওই কারণের জন্য ইয়েলো ইয়েলো নাইটিটা পরে নিয়েছি। যখন আমার দুটো নাইটি ধোয়ার থাকে তখন আমি ইয়েলো নাইটিটা পরে নিই, আর ওই দুটো যখন পরি তখন এটাকে কেচে তুলে রেখে দিই, মানে এরকম একটা ইয়ে। তো যাই হোক, আমি জামা কাপড়টা মেলে আসি, বাবা চলে আসবে, চাটা ঢেকে রেখেছি, বাবা আসার আগে আমার আবার কলপার থেকে বাড়িতে আসতে হবে। তো এখনের জন্য টাটা, আবার একটু পরে দেখা করছি, কারণ আমি আবার এসে এখন না, মানে পুজো দেবো, পুজো দিয়ে তারপরে তোমাদের সামনে আসবো, ঠিক আছে? তো এখনের জন্য টাটা করে নিয়ে এসছে। তো এখানে দেখো, দেখাচ্ছি তোমাদেরকে, রুই মাছ এনেছে, তো মাছের মাথাটাও এনেছে, তো দেখা যাক মাছের মাথা দিয়ে কী রান্না করা যায়। তো এখানে আছে রুই মাছ, হলে সবজি বাজার করেছে দেখো, ডাঁটা শাক, আর এটা হলো একজন দিয়ে গেছে লাউয়ের ডগা, আর বাজার করেছে, এর মধ্যে সব রয়েছে দেখো, ভেন্ডি, পেঁয়াজ, আলু সব রয়েছে আর কি। যা, প্যাকেটটাই ছিঁড়ে গেল। তো এখানে সব রয়েছে, ই গেল 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 গেল, যা গড়াতে গড়াতে দেখো কোথায় চলে গেল। তো যাই হোক, এখানে সব রয়েছে, এগুলো সব আলাদা করবো। আর এই আলুগুলো, এই যে চাল ধোয়ার জল আছে এর মধ্যে সব দিয়ে ভালো করে আর কি ধুয়ে নেবো, আর বাদ বাকি সব তুলে রাখি।
তো সবজি সব গোছানো হয়ে গেছে, তো আলুটাও আমি ধুয়ে মানে জল ঝরাতে রেখে দিয়েছি, জলটা ঝরে গেলেই তারপরে তুলে রেখে দেবো। আর এদিকে দেখো আমি লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর আজকে আর ধুচ্ছি না, লঙ্কার বোটা ছাড়িয়ে ঝুড়িতে রেখে দিচ্ছি, পরে যখন রান্না মানে করব তখন অল্প অল্প করে নিয়ে ধুয়ে কেটে রান্না করব। কারণ আজকাল ইচ্ছা করছে না যে ওটাকে ধুই, তো ওই জন্য ডাইরেক্টলি রেখে দিলাম। না দেখো রান্না বসিয়ে দিয়েছি, তো এখানে বেগুন ভাজছি কুচি কুচি করে কেটে, মা কেটে দিয়েছে আর আমি এদিকে রান্না করছি, মা ওদিকে মশলা বেটে দিচ্ছে, সবজি কাটছে। তো আজকে রান্না হবে মাছের কুটি ভাজা। আমাদের বাড়িতে বলতো কি এসব হতো না, কারণ ডাইরেক্টলি মাছের ঝোল হতো, মাছের ঝোল দিয়ে খেয়ে নিতাম। মানে মাছ দিয়েও যে এত কিছু করা যায় সেটা জানতাম না। হ্যাঁ, অনেক কিছুই তো জানি না, এখানে এসে অনেক কিছুই জেনেছি, শিখেছি। তো যাই হোক, এখানে দেখো মা মশলা বাটছে আর কি, লাউ শাকের তরকারি হবে, তো ওই জন্য মশলা বাটছে। তো লাউ শাকের দেখো তরকারি সব কাটা হয়ে গেছে, আর এদিকে হবে মাছের ঝোল। আর এদিকে দেখো মাছ আমি ভেজে নিয়েছি, ফার্স্টেই কুচি কুচি করে কেটেছে, দেখে নাও, তোমাদের দেখিয়ে দিলাম, ছোট ছোট পিস করেছে আর কি মা। আর এদিকে হচ্ছে বেগুন ভাজছি। এবার বেগুনটা ভাজা হয়ে গেলে তারপরে আবার মশলা আর কি ওদিকে কেটে দিয়েছে। মাছের কুটি ভাজাতে হবে কি কি মশলা দেবে সেটাও তোমাদেরকে জানাচ্ছি। তো ওইদিকে দেখো বেগুনটাও ভাজা হয়ে গেছে, বেগুনটাও আমি তুলে রেখে দিলাম তাহলে। আর এদিকে দেখো মার মশলা বাটাও হয়ে গেছে, এই মশলাটার মধ্যে আছে পেঁয়াজ, আদা আর হলো লঙ্কা, এই তিনটিরই পেস্ট এখানে। তো এখন এটা কড়াইয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো দেখো দিয়ে দিয়েছে, আর এর মধ্যে নুন আর হলুদ অল্প পরিমাণে নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে বেগুনটা দিয়ে দেবো, মাছটা দিয়ে দেবো, নিয়ে ভালো করে কষিয়ে টষিয়ে নামিয়ে নেব। এই মাছের কুটি ভাজা রেডি। তো এইবারে সপ্তাহে বাজার করে নিয়ে আসলো বাবা, তো চলো সপ্তাহের বাজারগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। সপ্তাহের বাজার করা হয়েছে, বাবা করে নিয়ে আসলো। দেখো এখানে হলুদের প্যাকেট, মাজন শেষ তো মাজন, আর এখানে আছে মসুরির ডাল, চিনি, আর এটা হলো মুগ ডাল। কালকে শনিবার যেহেতু নিরামিষ, তো কালকে মুগ ডালটা কাজে লাগবে। তো এই হচ্ছে বাজারের সপ্তাহ। আর বিস্কুট আনা হয়নি, বিস্কুট আনতে যাবে আর কি বাবা। চলে আসলাম একবারে দুপুরবেলা। তো দুপুরবেলা বাবা নিয়ে আসলো আর কি তরমুজ। তো এখন বাজে 1:30 মতন বাজে। তো ওই জন্য মা তরমুজ কাটছে, 2টো তরমুজ নিয়ে এসছে, একটা তরমুজ রেখে দেওয়া হয়েছে আর আরেকটা তরমুজ কাটা হচ্ছে। তো দেখো তরমুজের কালারটা পুরো একদম ডিপ লাল কালার, মানে খুব মিষ্টি ছিল তরমুজটা খেতে, মানে এত স্বাদ, মানে বলো তো কি সব তরমুজ কিন্তু মিষ্টি হয় না, কোনোটা পাঞ্চেও হয়। তো পাশের বাড়ি কাকি দিয়ে গেছে তরমুজটা, ওই তরমুজটা পুরো পাঞ্চে খেতে। তো আর এই তরমুজটা আবার মিষ্টি, বা তো ভেতরটা তো আর কেউ খুলে দেখতে পারে না, বুঝতেও পারে না, বলো কাটার সময় বোঝা যায় যে এটা মিষ্টি হবে না পাঞ্চে হবে। এখন বাজে দুপুর 3টে, সে তো তোমরা দেখলে এক্ষুনি তরমুজটা খেয়ে বাটিটা ধুয়ে রেখে দিলাম। তোমাদের একটা জিনিস দেখাতে আসলাম, কি বলো তো, চলো দেখাচ্ছি, একবারে ওখানে গিয়ে তারপর বলছি, চলো। তো তোমাদের বলেছিলাম না, দেখিয়েছিলাম সরি, যে তরমুজের গাছ লাগিয়েছিলাম, বীজ ফেলেছিলাম আর কি, এখানে গাছ না বীজ ফেলেছিলাম। তোমাদের দাদাভাই এখানে মাটি ফেলেছে, দেখো এখানে তরমুজ গাছ হয়ে গেছে, মাত্র কিন্তু কটা দিন হয়েছে, বেশি দিন কিন্তু হয়নি। এই দেখো তরমুজ গাছের চারা বেরিয়ে গেছে, কিন্তু চারাগুলো বেঁকে গেছে। আর এখানে বলো তো কি তরমুজ গাছটা হবেও না, আমরা তো এমনি বীজ ফেলে ঢেকে রেখেছিলাম, ঢেকে দিয়েছিল ও মাটি দিয়ে, হয়েছিল গাছ যদি হয় ভালো, কিন্তু এখানে যে হবে মানে এই জায়গাটা হওয়ার মতন না, কারণ দেখো এখানে লঙ্কা গাছ রয়েছে সামনেই, তার জন্য আর কি হবে না, তো কিছু করার নেই। কিন্তু তোমাদের দেখাতে আসলাম, কারণ কটা দিন হয়েছে, কারণ বর্ষাকাল না, এত ঝড় মানে বৃষ্টি হয়েছে, রোদ উঠেছে, তার জন্য গাছগুলো বেড়ে গেছে। কিন্তু দেখো গাছগুলো এখন শুয়ে পড়েছে। খুব ইচ্ছা করছে আজকে গন্ধরাজ লেবু ছিঁড়তে, তো গন্ধরাজ লেবু দিয়ে মাছের ঝোল দিয়ে খাবো, তাই ইচ্ছা হচ্ছে। কিন্তু ভাবছি যে কোনটা ছেঁড়া যায় সেটাই ভাবছি, এটাও একটুখানি হালকা হালকা ইয়ে হয়েছে, কিন্তু এটা ছেঁড়া যাবে না। দেখি তোমাদের দাদা ভাই আসুক, ও ভালো বুঝবে। বাবা তোমাদের দেখা দিয়ে কাটাই ফুটে যাচ্ছিল এক্ষুনি। তো যাই হোক, ও না আসলে বোঝা যাবে না, বিশ্বাস করবে না, দেখাতে এসছি কিন্তু মানে তো কি মানে গন্ধ শুকতে হচ্ছে না, এখানে দাঁড়িয়ে রয়েছি, এত মানে গন্ধরাজ লেবুর গন্ধ আসছে পাতাতে, মানে নাকে ঢুকছে, মানে এত ভাল লাগছে কি বলবো, মনে হচ্ছে একটা পাতা ছিঁড়ে নিয়ে চলে যায়। বললাম থাক, অনেকদিন আম মাখা খায় না, একদিন
লেবু পাতা দিয়ে আম মাখা খেতে হবে। আর এইখানে দেখো অন্য গাছটাও বড় হচ্ছে আস্তে আস্তে, নোংরা হয়ে গেছে, এত ঝড় বৃষ্টি হচ্ছে না তার জন্য। দেখো এখানে মিষ্টি কুমড়ো গাছটা অনেকটাই বড় হয়ে গেছে অলরেডি। তোমার দাদাভাই এখন গেল স্নান করতে, বাবাও গেল এখন স্নান করতে। বাবা তো নদীতে স্নান করতে যায় আর ও তো কলপাড়ে যায়, তো দুজনাই চলে গেছে। আর এখানে দেখো তরমুজ খেয়েছি, তরমুজের চোকলাগুলো রেখে দেওয়া হয়েছে, জানি না খাওয়া হবে কিনা, তাও মা রেখে দিয়েছে, হয়তো কিছু রান্না করবে। তোমাদের তো আগেও রেসিপি শেয়ার করেছি আমি, আজকে নতুন না। তরমুজের ভাজা রান্না তোমাদের দেখিয়েছিলাম, বড়া করা দেখিয়েছিলাম, তো আজকেও তরমুজ রেখে দিচ্ছি। আজকে বাবা 2টো তরমুজ নিয়ে এসছে, একটা তরমুজ কাটা হলো আর অল্প একটু রয়েছে, এইটুকুনি রয়েছে, অল্প একটুই রয়েছে, বেশি নেই। একটা থেকে আমরা সবাই মিলে খেলাম। তারপরে বলো তো কি কাকি দিয়ে গেছিলো ঠাকুরের প্রসাদ হিসেবে, প্রসাদ আর কি, তরমুজ অল্প একটু আর সন্দেশ দিয়ে গেছে। যাই হোক ওই খেয়েছিলাম। আর এই কাকি আবার দিয়ে গেছিলো তরমুজ, তো ওই দুটো তারপরে আর কি হাফ হাফ করে আর কি, আর একটা গোটা তরমুজ কাটা হয়েছে। আর একটা তরমুজ মা তুলে রেখেছে সোমবারে কাটার জন্য। বোন আসবে মনে, আমার ননদের কথা বলছে, আমার ননদ আসার কথা আছে, কবে আসবে কি জানি, দেখা যাক। বাবা হয়তো সোমবারে নিতে যাবে, তো ওই জন্য একটা তরমুজ রেখে দিল, সোমবারে কাটা হবে, তো দেখা যাক। তো পরে কথা হবে, বাবা আরও স্নান করে আসলেই খেয়ে দিয়ে নেবো, কারণ আজ সকাল থেকে শরীর খারাপ। সকালবেলা এক বমি হয়েছে, দুপুরবেলাও, দুপুর না ঠিক ওই 11টা-12টার দিকে খেয়েছি, তখন বমি করছে। সকালে জল বিস্কুট খেয়েছি, বমি হয়েছে। আর বেলাতে একটু ভাত খেয়েছি, তো ভাত খেয়েও বমি হয়েছে, ওই জন্য শরীরটা খারাপ। কিন্তু এখন শরীরটা কেন ভালো আছে, একটু ঠান্ডা জল খেয়েছি। আমাদের বাড়ি ফ্রিজ নেই, কিন্তু কাকিদের বাড়িতে আছে, কাকি বাড়ির থেকে মা ঠান্ডা জলের বোতল আর কি নিয়ে এসেছে, তো জলটা খেয়ে পেটটা ঠান্ডা হয়েছে। আর এখন তরমুজটা খেলাম, পেটটা ঠান্ডা হলো। তো শরীরটা এই জন্য প্রচণ্ড খারাপ। এই জন্য বলি বলো তোকে, তোমাদের এই বেলাতে না মানে ভিডিও শেয়ার করতে পারি না, মানে এই গরমের থাকে, কিন্তু সন্ধ্যাবেলা রাত্রেবেলা কী শেয়ার করবো, কিছু শেয়ার করারও মতনও থাকে না। ফার্স্ট কথা টিভি চলে, আর তার মধ্যে কী শেয়ার করবো, সব কাজ তো সকালবেলাটাই বেশি থাকে, দেখবে হাউস ওয়াইফদের বেশিরভাগই সকালে থাকে, রাত্রেবেলা কম কাজ থাকে আর কি। তো চলো তোমাদের সাথে পরে দেখা হবে, অনেক বকবক করে ফেললাম, তো টাটা এখনের জন্য। তো সন্ধ্যাবেলা একবারে চলে আসলাম। তো সন্ধ্যাবেলার টিফিন দেখো, গরম গরম লিকার চা আর হলো বিস্কুট, এটাই হলো সন্ধ্যের খাবার। তো আমি আর মা মিলে খেয়ে নিয়েছি। বাবা তো কাজে ছিল, তোমার দাদাভাইও কাজে ছিল। তারপরে তোমার দাদাভাই এসেছে, যখন এসে চানাচুর কিনে নিয়ে এসেছে, তো এখন মুড়ি মাখা হচ্ছে। কিন্তু আজকে তো শনিবার, শুক্রবারে ভিডিও করেছিলাম, আর এটা হলো শনিবারের দিনের ভিডিও, অল্প একটু ক্লিপ নিয়েছি, কারণ একদিন তো ভিডিও পোস্ট করতে পারিনি, তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি একদিন। তো যাই হোক, এখানে দেখো তেল নিয়ে নেবো, লঙ্কা আর হলো মুড়ি আর চানাচুর, আর কিছু না, এই দিয়ে মাখা হবে, কারণ যেহেতু যে নিরামিষ, তো তার জন্য পেঁয়াজ আর দেবো না। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। তো আজকের মতন টাটা, আবার নেক্সট দিন দেখা হচ্ছে, তো টাটা।